He's done very well, particularly this shot. The reason I চট্টগ্রামের আকাশে মেঘের লুকোচুরি খেলা, এর মধ্যে অন্তত দুবার বৃষ্টি হানা দিয়েছে। তবে যতক্ষণ বল মাঠে গড়িয়েছে দাপট বজায় রেখেছে বাংলাদেশের ব্যাটাররা। গতকাল সাদমান ইসলামের সেঞ্চুরির পর আজ ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নিলেন মেহেদী হাসান মিরাজ। তাতে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংস শেষে বেশ স্বস্তিতে স্বাগতিক দল। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। জিম্বাবুয়ের 227 রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে 129.2 ওভারে সংগ্রহ করেছে 444 রান। লিড পেয়েছে 217 রানের। অভিষেকে 5 উইকেট শিকারের কীর্তি গড়েছেন জিম্বাবুয়ের লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা। এর আগে রোডেশিয়ানদের হয়ে টেস্ট অভিষেক ইনিংসে 5 উইকেটের রেকর্ড আছে দুজনের, অ্যান্ডি ব্লিকনার্ড ও জন নিউম্বো। 2001 সালে বুলাওয়েতে বাংলাদেশের বিপক্ষে 73 রানে 5 উইকেট শিকার করেছিলেন ব্লিকনার্ড। 7 উইকেটে 291 রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। গতকাল শেষ বিকালে ব্যাটিং বিপর্যয়ের পর দলীয় রান 400 পার হওয়া নিয়েই শঙ্কা ছিল। তবে মিরাজ ও তানজিম সাকিবের 156 বলে 96 রানের জুটিতে রান 400 পেরিয়ে যায়। এর আগে তাইজুলের সঙ্গে 50 রানের জুটি গড়েন মিরাজ। তাইজুল ও সাকিবের বিদায়ের পরও দলের হাল ধরে রাখেন মিরাজ, তুলে নেন নিজের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরিটাও পেয়েছিলেন চট্টগ্রামের এই মাঠেই। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দিনে মাইল ফলকের খাতাতেও উঠেছে মিরাজের নাম। সেঞ্চুরি করার পর বেশিক্ষণ টিকতে পারলেন না মিরাজ। মাসেকেসাকে মারতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন। 162 বলে 104 রান করা মিরাজের আউটের মধ্য দিয়েই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। হাসান মাহমুদ অন্য প্রান্তে 16 বলে 0 রানে অপরাজিত। এর আগে গতকাল প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। প্রথম উইকেটে 118 রানের জুটি ছিল সাদমান ও বিজয়ের। 3 বছর পর দলে ফেরা বিজয় 39 রানে আউট হলেও সেঞ্চুরি করেন সাদমান। মুমিনুলের সঙ্গেও 76 রানের ভালো একটা পার্টনারশিপ ছিল তার। কিন্তু শেষ দিকে ভিনসেন্ট মাসাকেসার তোপে এলোমেলো হয়ে যায় স্বাগতিকদের ব্যাটিং লাইন আপ। 3 উইকেটে 259 থেকে অল্প সময়ের ব্যবধানেই স্কোরবোর্ড রূপ নেয় 7 উইকেটে 279-তে। 3 উইকেট শিকার করেন মাসাকেসা। এর আগে জিম্বাবুয়ে নিজেদের প্রথম ইনিংসে 250-তে ভর করে তুলেছিল 227 রান। দেশ বিদেশের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।